আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হাসান। আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দিয়েছি এবং আমরা বলেছিলাম যে ইংরেজি বিষয়ের ধারাবাহিক টিউটোরিয়াল আমরা দিব। ইংরেজি প্রাথমিক শিক্ষক পরীক্ষা ইংরেজিতে 20টা কোশ্চেন আসবে এবং ইংরেজি গ্রামার এবং লিটারেচারের যে পার্টগুলো থেকে কোশ্চেনগুলো আসে আমরা বলেছিলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটা গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি পার্টস স্পিচ সেকশন থেকে ইংরেজি গ্রামারের প্রায় 5 থেকে 6টির মতো কোশ্চেন এসে থাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তো আমরা পার্টস সেকশন নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকে পার্টস সেকশনের নাউন নিয়ে আমরা আলোচনা করব। নাউনের সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব, অর্থাৎ নাউন থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, মানে শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় না, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাউন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল এরকম কয়েকটা কোশ্চেনের আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কি সেটা যদি আমাদের আগে বুঝতে হয়, পার্টস অফ স্পিচ হচ্ছে ইন এ সেন্টেন্স, একটা বাক্যে ওয়ার্ডস আর ডিভাইডেড, বাক্যগুলো আলাদা ইনটু ডিফারেন্ট ক্লাস অর কাইন্ডস, বিভিন্ন প্রকার বা শ্রেণীতে বাক্যগুলো বিভক্ত থাকে। বিকজ অফ দেয়ার ফাংশন এন্ড ইউজেস, মানে তাদের কাজ এবং ব্যবহার অনুযায়ী বাক্যগুলো বিভিন্ন, একটা বাক্যে বিভিন্ন শব্দগুলো বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্লাসের হয়ে থাকে। and it is described, এবং এগুলো আলোচনা করা হয় by the term of parts of speech। parts of speech নামে যে টার্মটা রয়েছে ইংরেজি গ্রামারে সেখানে আলোচনা করা হয়। তাহলে parts of speech-টা কি? একটা বাক্যের ওয়ার্ডগুলোর বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন শ্রেণী রয়েছে এবং কি হিসেবে রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের কাজ এবং তাদের ব্যবহার অনুযায়ী। এগুলো আলোচনা করা হয় কোথায়? ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ সেকশনে আলোচনা করা হয়। তাহলে পার্টস অফ স্পিচ হেল্পস টু আন্ডারস্ট্যান্ড, পার্টস অফ স্পিচ বুঝতে সাহায্য করে দ্য ইউজেস অর ফাংশন, ব্যবহার এবং তার কাজ, ওয়ার্ডস কিসের? শব্দের, অর্থাৎ পার্টস অফ স্পিচ একটা শব্দের ব্যবহার এবং কাজ বুঝতে সাহায্য করে। এন্ড হাউ ডিফারেন্ট ওয়ার্ড ক্যান মেক এ মিনিংফুল সেন্টেন্স, কিভাবে বিভিন্ন শব্দ একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারে এটা বুঝতে পার্টস অফ স্পিচ সাহায্য করে। অর্থাৎ আমরা একটু সহজভাবে যদি আরেকটু বলি যে বাক্যের প্রত্যেকটা শব্দকে, একটা বাক্যের প্রত্যেকটা শব্দকে কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। তাহলে আমরা জানি there are 8 types of parts of speech, সেগুলো হচ্ছে যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে এই টিউটোরিয়ালে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা কথা না বলে আমরা নাউনে চলে যাচ্ছি। নাউনটা কি? নাউন হচ্ছে নেম অফ এনিথিং লাইক পারসন, অ্যানিমেল, প্লেস, thing, abstract, idea, action, state or quality is called a noun। অর্থাৎ নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ভাব, ভাবনা, কাজ, অবস্থান or কোয়ালিটি বা দোষ বা গুণ ইত্যাদির নামকে নাউন বলে। তাহলে নাউন কার কার নাম হবে? ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদির নামকে নাউন বলা হয়। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যে মারিয়া, মারিয়া কিন্তু একটা বালিকার নাম, সুতরাং মারিয়া ইজ এ নাউন। গার্ল, তাও মেয়েদেরকে বালিকা, গার্ল মানে বালিকা বোঝায়, তাও সেটাও কিন্তু একটা মানুষের শ্রেণী। আমরা যেমন পুরুষ, ছেলে এবং মেয়ে দুইটা শ্রেণী আছে মানুষের ভিতরে। তাহলে গার্ল হচ্ছে একটা শ্রেণীর নাম। ঢাকা, ঢাকা একটা স্থানের নাম। বুক একটা বস্তুর নাম। টিচার একটা পেশার নাম। ওয়াটার হচ্ছে একটা বস্তুর নাম। অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা গুণের নাম। সততা, সততা মানে কি? সততা হচ্ছে একটা গুণের নাম, তো অনেস্টি মানে সততা। হ্যাপিনেস মানে সুখী, এটাও কিন্তু একটা অবস্থার নাম। ফ্যামিলি, ফ্যামিলিও কিন্তু একটা কিসের নাম? একটা কয়েকজন মানুষ মিলে কিন্তু একটা ফ্যামিলি গঠিত হয়, তাহলে ফ্যামিলি একটা নাম। স্লিপ একটা অবস্থার নাম। ডেথ একটা অবস্থার নাম, ডেথ মানে মৃত্যু, আমরা সকলে জানি। স্লিপ মানে ঘুম। তাহলে ইন সেন্টেন্স বোল্ড ওয়ার্ডস আর নাউন, মানে নিচে কয়েকটা সেন্টেন্স আছে এগুলোতে বোল্ড যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে নাউন। একটা বাক্যে লিখে আছে এ বয় ইজ কামিং টুয়ার্ডস আস, মানে বালকটি আমাদের দিকে আসতেছে। এই বাক্যটাতে বয় শব্দটা হচ্ছে নাউন, কারণ বয় দ্বারা কিন্তু বালক একটা নাম বোঝাচ্ছে। ওকে, সারা ইজ এ প্রিটি গার্ল, সারা হচ্ছে একজন সুন্দরী গার্লকে, তাহলে সারা একটা মেয়ের নাম, সুতরাং সারা নাউন। আর গার্ল হচ্ছে যে তাও কি মেয়েদেরকে বোঝায়, মেয়েদের সমষ্টিগত নাম, এক জাতীয় সকল মেয়েদেরকে গার্ল বলা হয়, তাহলে সেটা একটা নাম। The sun shines in daytime, মানে সূর্য দিনের বেলা তার আলো দিয়ে থাকে, তাহলে সান হচ্ছে কিসের নাম? একটা যে একটা গ্রহের নাম সূর্য।
সরি সূর্য পৃথিবীতে একটা যে সকল বস্তুগুলো আছে যেমন চন্দ্র সূর্য এরকম একটা গ্রহের নাম। এডুকেশন রিমুভস ডার্কনেস, শিক্ষা অন্ধকার দূর করে। এখানে এডুকেশন হচ্ছে একটা কিসের নাম, একটা অবস্থানের নাম, আর ডার্কনেস একটা অন্ধকার, তাও একটা অবস্থানের নাম। পভার্টি স্কার্স, এখানে পভার্টি দারিদ্রতা অবস্থানের নাম, কার্স অভিশাপ এটা একটা দোষের নাম। তাহলে কিন্তু নিচে এই যে বোল্ড করা শব্দগুলো প্রত্যেকটাই এক একটা নাউন। ফাংশন অফ নাউন, নাউনের ফাংশন কি, মানে নাউন বাক্যে কি হিসেবে কাজ করে। তাহলে নাউন প্লেস দ্য রোল ইন এ সেন্টেন্স এ সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ নাউন বাক্যের যে ভার্ব থাকে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্টের রোল পালন করে থাকে। আর অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ একটা বাক্যের ভার্বের অবজেক্টের কাজ করে থাকে। আর বোথ সাবজেক্ট এন্ড অবজেক্ট অফ এ ভার্ব, অথবা একটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুইটার কাজই নাউন করে থাকে। তাহলে নাউন কি হিসেবে বাক্যে বসে, বাক্যের যে ভার্ব থাকে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। এটা হচ্ছে নাউনের কাজ। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। নাউন ক্যান বি ক্লাসিফাইড ইনটু 5 ক্যাটাগরিজ। নাউনকে 5 প্রকারে ভাগ করা যায়। নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 5 ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে যে নামবাচক বিশেষ্য, এটা দ্বারা কিন্তু যে নাউন দ্বারা একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা বিস্তারিত যখন ডিটেইলস যাব তখন আরো বুঝে নিব। কমন নাউন, কমন হচ্ছে জাতিবাচক, যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, কোন ব্যক্তি বস্তু বা সংখ্যার সমষ্টি বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে দোষ বা গুণবাচক, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে পদার্থবাচক বিশেষ্য। আমরা শুরুতে চলে যাচ্ছি প্রপার নাউনে। প্রপার নাউন হচ্ছে, প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ সাম পার্টিকুলার পারসন, প্লেস অর থিং, অর্থাৎ কোন ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম কি বলে, প্রপার নাউন বলে। তাহলে আমরা एग्जांपल দেখতেছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে এখানে দুইটা, একটা হচ্ছে ঢাকা, এই ঢাকা নামের যে শব্দটা, এটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট স্থানের নাম। যদি ঢাকা বলি তাহলে ঢাকা কি বোঝাচ্ছে, তাহলে ঢাকা হচ্ছে কিসের নাম, ওটা নির্দিষ্ট স্থানের নাম, সুতরাং ঢাকা প্রপার নাউন। তারপর লেখা আছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ শব্দটা, বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট দেশের নাম, অর্থাৎ বাংলাদেশ বলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা দেশকে বুঝি। সো বাংলাদেশ ইজ অলসো এ প্রপার নাউন। তাহলে ঢাকা ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার ক্যাপিটাল, ঢাকা হচ্ছে নির্দিষ্ট রাজধানীর নাম বা স্থানের নাম বলতে পারি। বাংলাদেশ কিন্তু একটা পার্টিকুলার দেশের নাম, সুতরাং এখানে ঢাকা এবং বাংলাদেশ দুইটাই কিন্তু প্রপার নাউন। পরে লেখা আছে সানি ইজ এ স্মার্ট বয়, এই বাক্যটাতে সানি, সানি দ্বারা কিন্তু আমরা একটা সানি নামের ছেলেটা চাকে বুঝি, তাহলে সানি ইজ এ প্রপার নাউন। তারপর হচ্ছে পরের বাক্যতে লেখা আছে রিমি ইজ এ ক্লেভার গার্ল, মানে হচ্ছে রিমি একজন চালাক বালিকা। এখানে রিমি বললেও কিন্তু আমরা নির্দিষ্ট একটা মেয়েকে বুঝি, রিমি নামের যে মেয়েটা তাকেই বুঝি। সো রিমি ইজ এ কমন প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা মনে রাখতে হবে, প্রপার নাউনের প্রথম বর্ণ এভরি টাইম কি হবে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তাহলে প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তারপর হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ এ পার্টিকুলার থিং, মানে কমন নাউনটা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে না, বাট দ্যাট রিপ্রেজেন্ট ওয়ান or all the member of that class or thing, মানে ওই শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুকে, মানে ওই শ্রেণীর সকল মেম্বার আছে সবাইকে বোঝাবে একসাথে, মানে এক জাতীয় সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউন ক্যান বি প্রিসিজড বাই আর্টিকেল এ বা দা, অর্থাৎ কমন নাউনের সময় আর্টিকেল এ বা কমন নাউনের আগে এ অথবা দা বসায়, ঠিক আছে। তাহলে আমরা একটু एग्जांपल লক্ষ্য করি, সানি ইজ এ স্মার্ট বয়, সানি একজন সুদর্শন বালক। তাহলে এই যে বয়, বয় মানে কি, বয় দা বলে কি শুধু সানিকে বুঝি না পৃথিবীতে যত বয় সকলকে বুঝি? জি, পৃথিবীতে যত বয় সকল বয়কে কিন্তু বালকদের কিন্তু আমরা বয় বুঝি। তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে বয় ইজ এ কমন নাউন। ঠিক তেমনি আগের উদাহরণটা যদি রিমি যে ক্লেভার গার্ল, এই যে গার্ল বললাম, রিমি বললে কিন্তু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাবে, কিন্তু গার্ল বললে কি শুধু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাবে না, পৃথিবীতে যত মেয়ে আছে সকলকে কিন্তু গার্ল বলা। সো এক জাতীয় সকল মেয়েদেরকে বোঝাচ্ছে গার্ল দ্বারা। তাহলে এখানে রিমিটা যদি প্রপার নাউন, গার্লটা হচ্ছে কি কমন নাউন। আর একটা উদাহরণ যাচ্ছি, एग्जांपल উইদাউট সেন্টেন্স, সেন্টেন্স ছাড়া কিছু উদাহরণ আমরা যাচ্ছি। দেন পিপল, মানুষ যাদেরকে কমন নাউন বলা হয় তা সেগুলো হচ্ছে যে বয়, বয় একটা কমন নাউন, সেটা মানুষকে বোঝায়। গার্ল কমন নাউন, মাদার কমন নাউন, ফাদার কমন নাউন, বেবি কমন নাউন, চাইল্ড তাও কমন নাউন। চাইল্ড হলো কিন্তু শিশু, মানে পৃথিবীতে যত শিশু সকলকে শিশু বললে সকল শিশুকে বোঝায়। টিচার,
পৃথিবীতে যত টিচার আছে সকলকে বোঝায়, তেমন স্টুডেন্ট, ম্যান, ওম্যান এটসেট্রা। এগুলো হচ্ছে কি আমাদের কমন নাউন, যেগুলো ব্যক্তিকে বোঝায় বা পুরুষ মানুষকে বোঝায়। থিং বস্তুবোচক যে কমন নাউন গুলো আছে সেগুলো হচ্ছে কি কি, বুক, টেবল, কম্পিউটার, পেন, পেন্সিল এটসেট্রা। অর্থাৎ বুক বলে কিন্তু আমরা পৃথিবীর যে কোনো বইকে বোঝাচ্ছি, শুধু আমার এই যে ইংলিশ বুকটা বোঝাবে তা কিন্তু না, বুক মানে সকল বই। সো বুক ইজ এ কমন নাউন। টেবল, টেবল বলে কিন্তু সকল টেবিলকে বোঝাচ্ছে। কম্পিউটার, সকল কম্পিউটার। কোন কম্পিউটার এটা কিন্তু বোঝাচ্ছে না, যে ডেলের না এসপি কোনটা, না নির্দিষ্ট আমার পাশে যে কম্পিউটারটা সেটা, তাও না কিন্তু। পেন, পেন্সিল ঠিক একই অবস্থা, নির্দিষ্ট কোনো পেন্সিলকে বোঝাচ্ছে না। সো পেন মিন্স এটা হচ্ছে কমন নাউন। এনিমেল যে প্রাণীগুলোকে আমরা কমন নাউন বলতে পারি সেটা হচ্ছে বার্ডস। বার্ডস বলে কি সকল পাখিকে বোঝাচ্ছে। ডগ, ডগ বলে সকল কুকুরকে বোঝাচ্ছে, কারণ নির্দিষ্ট কোনো কুকুরকে বোঝাচ্ছে না, যে আমাদের পাশের বাড়ির যে কুকুরটা সেটা না, তোমাদের বাড়িটা সেটাও না, বা তার পোষা কুকুর সেটাও কিন্তু বোঝাচ্ছে না। ক্যাট, কাউ, গট, উলফ, উলফ মানে হচ্ছে নেকড়ে বাঘ, টাইগার তো আমরা সবাই জানি বাঘ। তাহলে এই শব্দগুলো দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো একটা প্রাণীকে বোঝাচ্ছে না, যেহেতু সকলকে বোঝাচ্ছে, সুতরাং এগুলো সবগুলো কমন নাউন। আবার প্লেস স্থান সম্পর্কিত যে শব্দগুলো কমন নাউন হতে পারে, যেমন সিটি, কান্ট্রি, স্টেট, ক্যাপিটাল, বিচ, ফরেস্ট। এই শব্দগুলো যেমন সিটি শহর বা নগর, তাহলে কোন নগর, শুধু কুমিল্লা না ঢাকা না চিটাগং, না সকলকে একসাথে সিটি বোঝাচ্ছে। কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। কান্ট্রি বলে শুধু বাংলাদেশকে বোঝায়, শুধু ইন্ডিয়াকে বোঝায় না, সৌদি আরবকে বোঝায় না, পৃথিবীর যে কোনো দেশকে সবগুলোকে একসাথে কি বলা হয়, কান্ট্রি বলা হয়। ওকে, স্টেট মানে রাজ্য, রাজ্য বললেও কিন্তু একই অবস্থা, আমরা নির্দিষ্টভাবে শুধু পশ্চিমবঙ্গকেও বুঝবো না বা হায়দ্রাবাদকেও বুঝবো না, সকলকে একসাথে বোঝাবে। ক্যাপিটাল রাজধানী, ক্যাপিটালকে শুধু ঢাকাকে বোঝাবে ক্যাপিটাল বলে না, পৃথিবীতে যত দেশের রাজধানী সবগুলোর একসাথে ক্যাপিটাল বলা হয়। বিচ সৈকত, মানে সৈকত বলা, সমুদ্র সৈকত, এটা কি শুধু চট্টগ্রামের যে সমুদ্র সৈকত এটা বুঝাবে না, কক্সবাজারেরটা বা সেন্ট মার্টিনটা না, পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে সবগুলোর একসাথে সি বিচ বলা হয়, বিচ বলা হয়। ফরেস্ট বন, এটাও কিন্তু কমন নাউন, কারণ আমি যখন ফরেস্ট বলবো তখন কিন্তু শুধু আমাদের ভাওয়াল মধুপুরের যে বন সেটা বোঝাবে না, বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বন সেটাকে বোঝাবে না, বন বলে সকল বনকে বোঝাবে। সো ফরেস্ট অলসো কমন নাউন। এবারে আমরা কালেকটিভ নাউনে, কালেকটিভ নাউন হচ্ছে যে কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ কালেকশন, অর্থাৎ কোনো কিছুর সংগ্রহ বা কালেকশন, অর নাম্বার অর গ্রুপ অফ থিং, মানে কোনো বস্তুর অর পারসন বা ব্যক্তির কালেকশন বা the group কে কি বলা হয়, কালেকটিভ নাউন বলা হয়। টেকেন টুগেদার এন্ড কনসিডার্ড অ্যাজ ওয়ান হোল, যেগুলো একসাথে করা হয় এবং একটা বস্তু হিসেবে যেগুলোকে বলা যায়, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এক্সাম্পলে আসি, দ্য নেভি ইজ রেডি ফর দ্য বয়েজ, বয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা, অর্থাৎ নৌবাহিনী সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত। এই যে নৌবাহিনী, নেভি, নেভি বলে কি শুধু একজন ব্যক্তিকে বোঝায় না, কিছু মানুষের সমষ্টিকে একসাথে নেভি বলা হয়। জি, কিছু মানুষের সমষ্টিকে একসাথে নেভি বলা হয়। পাবলিক ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ইনসিডেন্ট, মানে জনগণ এই দুর্ঘটনার ব্যাপারে কোনো সচেতন ছিল না। তো এই যে পাবলিক, পাবলিক বলে কি এখানে পৃথিবীতে সকল মানুষকে একসাথে পাবলিক বলা হয় না, কিছু মানুষের সমষ্টিকে বলা হয়, যে কিছু মানুষের সমষ্টিকে পাবলিক বলা হয়, সুতরাং পাবলিক অলসো কালেকটিভ নাউন। দ্য প্রপোজাল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট, মানে প্রস্তাবটি ক্যাবিনেট দ্বারা অনুমোদিত হয়েছে। তাহলে ক্যাবিনেট কিন্তু আমাদের দেশের যে ক্যাবিনেট আছে সেটা হচ্ছে কয়েকজন মন্ত্রীদের সমষ্টি, যে সেটা ক্যাবিনেট বলা হয়। তাহলে শুধু ক্যাবিনেট হচ্ছে কিনা আমাদের কালেকটিভ নাউন। আরো কিছু কালেকটিভ নাউন রয়েছে, আমরা নিচে দিয়ে দিচ্ছি সেন্টেন্স ছাড়াই, শুধু কালেকটিভ নাউন উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ক্রাউড ভিড়, ভিড় কিন্তু একজন দুজন ব্যক্তি দিয়ে করতে পারে, অনেকগুলো ব্যক্তি বস্তু সমষ্টি হলে ভিড় হয়। ক্লাস, ঠিক তেমনই একই অবস্থা, একটা ক্লাস গঠন করতে হলে সকল বয় দিয়ে ক্লাস গঠন করা যাবে না, বা একজনকে দিয়ে করা যাবে না, কিছু বালকের সমষ্টি মিলে কিন্তু ক্লাস হবে। আর্মি একইভাবে, মব ঠিক এমন ভাবে, গ্যাং, টিম, জুরি, জুরি মানে হচ্ছে যে বিচারকদের প্যানেল, তাও কিন্তু কয়েকজন বিচারক মিলেই জুরি গঠিত হয়। ফ্যামিলি, ফ্যামিলি তো প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু একজন মেম্বার দিয়ে ফ্যামিলি গঠিত হয় না, কয়েকজন মেম্বার হয়। তারপরে হার্ট হচ্ছে পাল, কমিটি, অডিয়েন্স শ্রোতা, কাউন্সিল, পাবলিক, নেভি, ক্যাবিনেট, গ্রুপ, গ্রুপ দল, দল কি একজন ব্যক্তি বা জাতীয় সকল বালক বা সকল বালিকা দিয়ে দল হবে তা না, কিছু মানুষের সমষ্টি বা এটাকে দল বলা হবে। কোম্পানি, সোসাইটি, ট্রোপ, ট্রোপ মানে হচ্ছে দল, কর্পোরেশন, তারপরে সিনেট, ফ্যাকাল্টি, বোর্ড, সবগুলি শব্দ হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কারণ এগুলো কোন ব্যক্তি বা বস্তুর সমষ্টি নিয়ে হয়েছে, এক জাতীয় সকলকে জিনিস কিনে হয় না।
তারপর আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? A material noun is the name of a material substance or ingredient of something. ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে যেটা কোনো পদার্থের উপাদানকে বোঝায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন such as iron, steel, copper, gold, oil, silver, milk, water, tea, sugar, wheat, প্রত্যেকটাই কিন্তু কোনো পদার্থের উপাদান। আরেকটা সহজ কথা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন গুলো কখনো গণনা করা যায় না, পরিমাপ করা যাবে। নিশ্চয়ই গণনা করতে পারবেন না, পরিমাপ করা যাবে। আয়রন ঠিক তেমনি ভাবে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কপার, তামা, তামা কখনো গণনা করা যাবে না। গোল্ড গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। কয়েল তাও গণনা করা যাবে না। সিলভার এটাও গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। মিল্ক দুধ, দুধও গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে, এটা একটা পদার্থ। ওয়াটার একইভাবে গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। টি গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। সুগার এটাও গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে। হুইট তাও গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে, এটসেট্রা। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের কি নাউন? ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। কয়েকটা উদাহরণ লক্ষ্য করে নিচে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। এই নেকলেসটা স্বর্ণের তৈরি। যে গোল্ড শব্দটা এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা গণনা করা যায় না, কি করা যায়? পরিমাপ করা যায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এই যে মিল্ক এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এটাকে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। কিন্তু এখানে কাউ কিন্তু আবার এখানে যে কাউ শব্দটা এটা কিন্তু আমাদের আবার কমন নাউন, কারণ আমরা পড়েছিলাম যে কাউ দ্বারা, কাউ বললে এক জাতীয় সকল গরুকে বোঝায়। ঠিক তেমনি গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও, এখানে কিন্তু টিটা আমাদের ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাকে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। Abstract noun. An abstract noun is usually the name of a quality, action, state or concept. অর্থাৎ abstract noun হচ্ছে সবসময় কোনো দোষ, গুণ, কাজ, অবস্থা ইত্যাদিকে abstract noun বলা হয়। Abstract noun are also named of such that can be touched, অর্থাৎ abstract noun এমন কিছু জিনিসকে বোঝায় যেটা কি করা যাবে না, টাচ করা যাবে, মানে স্পর্শ করা যাবে না। টেস্টেড, স্মেল অল হার্ট, এটা স্বাদ নেওয়া যাবে না বা গন্ধ নেওয়া যাবে না। বাস তাহলে কি করা যাবে? এটা শুধু অনুভব করা যাবে। যেমন such as quality, মানে গুণবাচক যে abstract noun সেটা হচ্ছে honesty, কি বলে এটা, কি এটা গুণের নাম, সততা, মানে যে সৎ তাকে কিন্তু সততা, সৎ বলা হয়। তাহলে সততা হচ্ছে গুণের নাম। বিউটি তার একটা গুণের নাম, সুন্দর। ব্রেভেরি সাহসিকতা, এটাও কিন্তু একটা গুণের নাম। উইজডম প্রজ্ঞা, তার একটা গুণের নাম। হিরোইজম স্টুপিডিটি মানে বোকামিত্ব, এটা কি এটা দোষের নাম। ডার্কনেস অন্ধকারাচ্ছন্ন, এটা একটা অবস্থার নাম। কাইন্ডনেস দয়া, এটা একটা গুণের নাম। গুডনেস তাও কিন্তু একটা গুণের নাম। ব্রাইটনেস তাও একটা গুণের নাম, এটসেট্রা। অ্যাকশন কাজ বোঝায় যেগুলো, যেমন জাজমেন্ট বিচার। মুভমেন্ট লাফার, হেট্রেড থিফট, এটসেট্রা। এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু কোনো কাজের অবস্থা বোঝাচ্ছে যেগুলোকে। তারপরে স্টেট চাইল্ডহুড, বয়হুড, চাইল্ড শিশুকাল, বয়হুড। তারপর ইউথ যুবক, ডেথ মৃত্যু, প্রপার্টি দারিদ্র, স্লেভেরি, তারপরে সিকনেস স্লিপ, সবগুলো কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য নেম অফ আর্টস এন্ড সায়েন্স অ্যাজ গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, মিউজিক, ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, এই শব্দগুলো কি আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা আশা করি নাউন সম্পর্কে বিস্তারিত বুঝে ফেললাম যে নাউন কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেক প্রকারের বিস্তারিত, কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা আলোচনা করব বিভিন্ন নিয়োগ পরীক্ষায় নাউন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে তাদের ব্যাখ্যা সহ। নাম্বার 1 এ হোয়াট ইজ দ্য নাউন অফ ক্যাটল, মানে ক্যাটল কোন নাউন? প্রাইমারি টিচার নিয়োগ জব এক্সাম 2003, 2002, 2012, 2018 চারটা পরীক্ষা এসেছে। মানে কোন ক্যাটলটা কোন নাউন? অপশন দিয়েছে কমন, প্রপার, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। আমি আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ক্যাটল মানে হচ্ছে যে গবাদি পশুর পাল। তাহলে পাল বোঝায় সেটা কি একটা নির্দিষ্ট গরুকে দিয়ে বা একটা ছাগলকে দিয়ে বোঝাবে? না, পৃথিবীর সকল গরুকে দিয়ে বোঝাবে না, একটা নির্দিষ্ট গরুকে বোঝাবে না বা সকল গরুকে দিয়ে বোঝাবে না, কিছু গরু বা কিছু ছাগলের সমষ্টি কিন্তু হচ্ছে যে পাল। তাহলে এখানে আমাদের এটা কোন নাউন হবে? সমষ্টি বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে অ্যান্সার হচ্ছে কালেকটিভ নাউন।
হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড ওয়ার্ড, মানে নিচের কোনটা কম্পাউন্ড শব্দ, যৌগিক শব্দ। হেডমাস্টার, এখানে হেড মাস্টার দুইটা শব্দ আছে, তাহলে এটা যৌগিক শব্দ ধরা যায়। বাকিগুলো যেগুলো আছে বিউটিফুল সুন্দর, এটা কিন্তু একটা শব্দই। টিচার, ইনফরমেশন, সবগুলো কিন্তু একটা শব্দই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের হেডমাস্টার, এটা হচ্ছে আমাদের যৌগিক শব্দ। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড, নিচের কোনটা কম্পাউন্ড ওয়ার্ড, এটা টিএনসিবিসিএস এনটিআরসি এর পরীক্ষায় আসছে। প্রথম যে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন শব্দের অর্থ আমরা জানি অনুধাবন করা বা উপলব্ধি করা। হলিডে, ছুটি, ছুটির দিন, এটাও কিন্তু একটা শব্দ একসাথে। কম্প্রিহেনশন একটা শব্দ। এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, এটাও একটা শব্দ। হেয়ার ব্রাশ মানে চুলের ব্রাশ, এটা কিন্তু দুইটা শব্দ এখানে। তাহলে হেয়ার ব্রাশ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের শব্দ লেখা আছে 4 নম্বর হচ্ছে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গালটি, অর্থাৎ বিচারক প্যানেল, প্রিজনার মানে হচ্ছে যে আমাদের আসামি, আসামিকে কি পেয়েছে, দোষী সাব্যস্ত করেছে, মানে তাকে দোষী পেয়েছে। তাহলে হেয়ার দ্য জুরি হুইচ কাইন্ডস অফ নাউন, তাহলে জুরি শব্দটা আমরা জানি বিচারক প্যানেল। তাহলে বিচারক প্যানেল কিন্তু এখানে একজন বিচারক দিয়ে হবে না, বা সকল বিচারক দিতে কিন্তু বিচারক প্যানেল দরকার নেই। আমরা কিন্তু কালেক্টিভ নাউনে পড়েছিলাম যে জুরি, একটা উদাহরণ পড়েছিলাম যে কোন শব্দ, যে শব্দগুলো কালেক্টিভ নাউন, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি জুরি হচ্ছে কি নাউন, কালেক্টিভ নাউন। তারপর নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, মানে কোন শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তার অপশন হচ্ছে কাইন্ডনেস মানে দয়া, গুডউইল সুনাম, তাহলে সবগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, দয়া, গুডউইল সুনাম, কিসের নাম, গুণের নাম। ফ্লেভার, ফ্লেভার মানে হচ্ছে যে গন্ধ, তাহলে গন্ধটাও তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এটা কি করা যাচ্ছে। তো পরবর্তী আর কি আছে, ওয়াটার, ওয়াটার তার কিন্তু এটা পরিমাপ করা যায়, গণনা করা, এবং এটা পদার্থের একটা অবস্থা। আর আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কিন্তু ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, স্বাদ নেওয়া যাবে না। তাহলে কি জানি বলছে ওয়াটার কিন্তু এটা ছোঁয়া যাবে, দেখা যায়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা, ওয়াটার। পরে লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, এটা হচ্ছে রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং 2014 সালে, মানে কোনটা কালেকটিভ নাউন নয়। বেসিস, নাম্বার ওয়ান আছে বেসিস, বেসিস মানে ব্যক্তি, এটা কিন্তু কালেকটিভ নাউন না। বাকিগুলো দেখি ফ্লিট, ফ্লিট মানে বহর, বহর মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে সমুদ্র বহর, সেখানে কিন্তু বহরের যে যাত্রীরা যায় সেখানে একজন দুইজন যায়, অনেকের সমষ্টিকে বোঝায়, মূলত ক্রু, নাবিক, তাও কিন্তু এখানে অনেকের সমষ্টিকে বোঝাচ্ছে। ক্যাটল, ক্যাটল তো আমরা জানি এটা কালেকটিভ নাউন, গবাদি পশুর পাল। তাহলে বাকি আছে কি বেসিস, বেসিস আমাদের কালেকটিভ নাউন না, তাহলে কারেক্ট আনসার হচ্ছে বেসিস। পরে লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল, মানে কোনটা আনকাউন্টেবল নাউন। আর আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলো গণনা করা যাবে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করা যাবে না সেটা আনকাউন্টেবল নাউন। এই কোশ্চেনটা এসেছিল যে কারা তত্ত্বাবধায়ক পরীক্ষা 2014 সালে। তাহলে কাউন্টেবল নাউন গুলো হচ্ছে যে প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ আমরা জানি ম্যাটেরিয়াল নাউনগুলো গণনা করা যায় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো এগুলো দেখাই যায় না, ছোঁয়াই যায় না, সুতরাং এগুলো গণনা করে বলতে পারবে। তাহলে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এখানে লেখা আছে যে পেন, শার্ট, বুক, ফুড। পেন কিন্তু আমরা জানি কমন নাউন, শার্টও কমন নাউন, বুকও কমন নাউন, তাহলে এগুলো তো কখনোই আমাদের আনকাউন্টেবল হয় না। লেখা আছে শুধু ফুড, এটা কিন্তু কমন নাউন না, খাদ্য, এটা কিন্তু গণনা করতে পারবো না, তাই আনকাউন্টেবল নাউন। কোনটি কালেকটিভ নাউন নয়, নিচের কোনটা কালেকটিভ নাউন নয়। চারটা অপশন আছে পুলিশ, অডিয়েন্স, ক্যাটল, সিটি। কালেকটিভ নাউন তো আমরা জানি সমষ্টি, তাহলে পুলিশ কিন্তু সমষ্টি, ক্যাটল দ্বারাও কিন্তু সমষ্টি বুঝছে, গবাদি পশুর পাল। অডিয়েন্স মানে শ্রোতা, তাও কিন্তু কয়েকজন মিলেই হয়, মানে কয়েকজনের সমষ্টি লাগে। সিটি মানে শহর, এটা কিন্তু কালেকটিভ নাউন না, কারণ অনেকগুলো শহরকে মিলে একসাথে সিটি বলা হয় না। যে কোনো শহরকে সিটি বলা হয়, তবে যেটা সকলকে বোঝায়, সকল সিটিকে একসাথে কমন সিটি বলা হয়। তাহলে সিটি কিন্তু আমাদের কমন নাউন, এবং কমন নাউনের উদাহরণ আমরা দিয়েছিলাম। সো তাহলে এখানে কমন কালেকটিভ নাউন নয় কোনটা, সিটি। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্রি প্রাইমারি পরীক্ষায় 2013 সালে এসেছিল। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যান, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ এর দ্বারা আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন কি বোঝাবে, কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝাবে।
তাহলে ম্যান মানুষ, পুরুষ, এটা কিন্তু আমাদের কমন নাউনে পড়ে। জুরি, জুরি হচ্ছে বিচারকদের প্যানেল, এটা আমাদের কালেক্টিভ নাউন আমরা জানি। লং, লং মানে হচ্ছে লম্বা, তাহলে সেটাও আমাদের হচ্ছে না। হাইট, তাহলে লম্বা কিন্তু আমাদের সেটা নাউন হয় না, সেটা হয়ে যায় আমাদের এডজেক্টিভ হাইট। তাহলে এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট মানে উচ্চতা। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হাইট। হুইচ ওয়ার্ড ইজ এ নাউন, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, তথ্য মন্ত্রণালয়ের পরীক্ষা এসেছিল 2013 সালে। কোনটা এখানে নাউন? প্রথমে লেখা আছে এটি এসিউর, এসিউর শব্দের অর্থ আমরা জানি নিশ্চিত করা, আর এসিউরেন্স শব্দের অর্থ নিশ্চয়তা, তাহলে নিশ্চয়তা শব্দটা নাউন হতে পারে। আর এসিউড শব্দের অর্থ নিশ্চিত, আর এসিউডলি শব্দের অর্থ নিশ্চিত ভাবে, তাহলে আমরা এসিউরেন্স এটা দ্বারা কিন্তু নিশ্চয়তা বোঝায়, সুতরাং এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? এসিউরেন্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, নিচের কোনটা কমন নাউন? লেখা আছে ট্রুথ, ট্রুথ মানে সত্য, এটা তো আমরা কমন নাউন বলতে পারবো না, কারণ সত্য হলে কি বোঝায়? ভিক্টরি, জয়, তাও কিন্তু না। এখানে ব্যাংক, ব্যাংক শব্দটা ব্যাংক বলে কিন্তু সকল ব্যাংককে বোঝায়, তাহলে এখানে ব্যাংক হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে কারেক্ট অ্যান্সার ব্যাংক। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমরা জানি যে দোষ, গুণ বা অবস্থা বোঝাবে। তাহলে এখানে প্রথমে আছে ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে যে বহর, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। আনোয়ার একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, সেটা হচ্ছে না। ফ্রেন্ড বন্ধু, তার কিন্তু হচ্ছে না। ম্যানহুড, ম্যানহুড হচ্ছে পুরুষত্ব, তাইলে কিন্তু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড, পুরুষত্ব। তাহলে কারেক্ট আনসার ম্যানহুড। নাউন কয় প্রকার? এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষায় 2013 সালে এসেছিল। নাউন কয় প্রকার আমরা জানি, তো নাউন পরে আসে, নাউন 5 প্রকার। তারপর হচ্ছে হুইচ কাইন্ডস অফ নাউন ইজ গার্ল, মানে গার্ল কোন প্রকারের নাউন, সেটা আমরা উপরে দিয়েছিলাম, এটা 10ম বিসিএস এসেছিল। গার্ল বললে কিন্তু একদিকে সকল মেয়েদেরকে বোঝায়, মানে সকল মেয়েদেরকে বোঝায়, কোন নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না। সো গার্ল ইজ এ কমন নাউন, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কমন। তাহলে কারেক্ট অ্যান্সার কমন নাউন। কোনটি কালেক্টিভ নাউন? এটা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা 2012 সালে এসেছিল। আর প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার যে পরীক্ষাটা মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য হয়েছিল 2010 সালে, ওটাতে এসেছিল। কোনটি কালেক্টিভ নাউন? লেখা আছে জুন, টিম, মান্থ, এনভেলপ। জুন তো একটা মাসের নাম, নির্দিষ্ট মাস না, তো কমন নাউন। মান্থ, মান্থ তো মাস, মাস বলে এখানে সকল মাসকে বুঝাচ্ছে, সরি জুন হচ্ছে প্রপার নাউন আর মান্থ হচ্ছে কমন নাউন। এনভেলপ হচ্ছে খাম। আর টিম, টিম তাহলে খাম দ্বারাও কিন্তু আমাদের কতগুলো সমষ্টিকে বোঝাচ্ছে না। খাম বললে আমরা এটা কমন নাউনে বুঝতে পারি, কারণ সকল খামকে বোঝাচ্ছে। টিম, টিম বলতে দল, এখানে কিন্তু একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাবে, সুতরাং টিম হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। কারেক্ট অ্যান্সার হচ্ছে টিম। তারপরে কোনটি ম্যাটেরিয়াল নাউন? এটা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা 2012 সালে এসেছিল। ম্যাটেরিয়াল নাউন কোনটা? তাহলে এখানে অপশন দেওয়া আছে উড, মাউথ। উড মানে হচ্ছে কাঠ, তাহলে এটা কিন্তু আমাদের গণনা করা যায় না, পরিমাপ করা যাবে, এটা আমরা ম্যাটেরিয়াল নাউন ধরে নিতে পারি। তারপর কি আছে দেখি, মাউথ, মাউথ মানে মুখ, এটা একটা অঙ্গের নাম, তাহলে এটা আমাদের হচ্ছে না, কারণ আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো পদার্থের অংশকে বোঝাবে, যাকে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। টিম, টিম মানে দল, সেটা আমরা জানি, একটু আগে পড়েছিলাম, এটা কালেক্টিভ নাউন। নাইফ, ছুরি, এটাও কিন্তু আমাদের কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন না, এটা পদার্থের অংশ না, বৃহৎ পদার্থের ক্ষুদ্র অংশ। তাহলে উড হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, তার কারেক্ট অ্যান্সার হচ্ছে উড। তারপরে কোনটি কমন নাউন? এখানে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা 2012 সালে এসেছিল। পিউপিল, পিউপিল মানে হচ্ছে ছাত্র ছাত্রী, তাহলে ছাত্র ছাত্রী বলে কিন্তু কয়টাই বোঝাচ্ছে কমন নাউন, কারণ এখানে কোন ছাত্র ছাত্রী নির্দিষ্ট কি সেটা বোঝাচ্ছে না। টিম, এটা কিন্তু আমরা পরে আসছি, এটা কালেকটিভ নাউন। পরে লেখা আছে শামিম, শামিম তো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, সেটা প্রপার নাউন। ক্লাস, ক্লাসও কিন্তু কমন নাউন, ক্লাসে গঠিত হলে কিন্তু কয়েকটি ছাত্রের সমষ্টি লাগে। আর পিপল ছাত্রছাত্রী, এখানে সকল ছাত্রছাত্রীকে আমরা বোঝাচ্ছি, তাহলে কারেক্ট আনসার হচ্ছে পিপলস। তারপর হচ্ছে যে আমাদের কোনটি কালেকটিভ নাউন? এটা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা 2012 সালে এসেছিল। প্রথমে লেখা আছে ট্রুথ, তারপরে হারবার, ব্যাংক, কমিটি। কমিটি গঠিত হলে কিন্তু আমরা কিছু মানুষের সমষ্টি লাগে, কিছু মানুষের সমষ্টি নিয়ে কমিটি হয়, সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে কমিটি। হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি কোন ধরনের নাউন? অনেস্টি আমরা জানি এটা গুণের নাম, তাহলে গুণের নাম বোঝালে কি হবে? সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন না, কমন না, কারেক্টিভ না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
নিচের কোনটি প্রপার নাউন? প্রপার নাউন জানি আমরা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে। তাহলে এখানে কাউ কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝাচ্ছে না। এখানে গরু মানে সকল গরুকে বোঝাচ্ছে। ঢাকা এটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে। সিটি কিন্তু নগর, শহর, মানে যে কোনো শহরকে বোঝাচ্ছে। এটা কুমিল্লা, ঢাকা বা চিটাগাং, রাজশাহী নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, সকলকে একসাথে বোঝাচ্ছে। ওয়াটার এটা দ্বারা কিন্তু কোনো বৃহৎ পদার্থের কোনো অংশকেই বোঝাচ্ছে যাকে গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে, সেটা আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে ঢাকা। কমন নাউন, প্রপার নাউন। হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন? নিচের কোনটা নাউন না? এখানে লেখা আছে আর্টিকুলেশন। আর্টিকুলেশন হচ্ছে যে স্পষ্ট উচ্চারণ। স্টিমুলেশন হচ্ছে উত্তেজনা। আর হচ্ছে ডিফেম, ডিফেম মানে নিন্দা করা। আমরা যে নিন্দা করা এটা ভার্ব, সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিন্দা করা। এটা হচ্ছে ইনডেমনিটি, সেটাও ক্ষতিপূরণ, এটাও কিন্তু নাউন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিফেম বা নিন্দা করা। তারপরে 21 নম্বর আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক হিসেবে 2011 সালে এসেছিল কোনটা নাউন? গুড, গুড মানে হচ্ছে যে ভালো, এটা হচ্ছে গুণ। তাহলে এটা আমরা কখনোই নাউন না, এটা অ্যাডজেক্টিভ। আপন, বাই দুইটাই প্রিপজিশন। তারপর হচ্ছে সিটি, তাহলে সিটি দ্বারা কিন্তু শহর, নগর বোঝাচ্ছে, এখানে যে কোনো নগরকে বোঝায়। এটা হচ্ছে কমন নাউন মূলত। তাহলে একটা নাউন হলে হচ্ছে কোন নাউন সেটা কথা না, এখন বলছেন যে কোনটা নাউন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিটি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন? হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট 2010-11 এসেছিল। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে হচ্ছে অর্ডার, তাহলে এটা কিন্তু আমাদের নাউন না। তারপর হচ্ছে যে ইমপ্রিমেচুর, ইমপ্রিমেচুর শব্দের হচ্ছে অনুমোদন। তাহলে আরেকটা হচ্ছে যে পন্টিফিকেট হচ্ছে পোপগিরি। আর হচ্ছে রিকোচেট, রিকোচেট মানে হচ্ছে সিনেমেন। তাহলে এখানে আমাদের ইমপ্রিমেচুর অনুমোদন, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কি? ইমপ্রিমেচুর মানে অনুমোদন। তাহলে এই ছিল আমাদের বিভিন্ন পরীক্ষার, প্রতিযোগিতা পরীক্ষার বিভিন্ন নাউন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল তার বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ। তো আশা করি আজকে এই টিউটোরিয়ালটা আপনাদের দেখে ভালো লেগেছে, এবং ধারাবাহিক টিউটোরিয়াল পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি সিলেবাস, অর্থাৎ ইংরেজি থেকে যে কোশ্চেনগুলো এসে থাকবে তা নিয়ে আমরা আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।